টু সার্ভাইভ, কিন্তু পিঁপড়া বেঁচে আছে, মিলিয়ন বিলিয়ন বছর বেঁচে আছে পিঁপড়া, এতটুকু প্রাণী চোখে দেখা যায় বেঁচে আছে। গজব, পিঁপড়া তার চেয়েও ভারী জিনিস বহন করতে পারে। পিঁপড়া খুব টেকনিক্যাল, পিঁপড়া খুব একতাবদ্ধ থাকে, পিঁপড়া সবসময় খাদ্যের সন্ধান করে এবং আগামী 1-2 বছরের খাদ্য সংগ্রহ করে রাখে। সাপ বেঁচে আছে, ছোট ছোট সাপ, একবারে খায় 6 মাস শুয়ে থাকে। ভাই ধান করতে হবে, খাবার সাথে সার্ভাইভ করতে হবে। আর সার্ভাইভ করতে হলে আমাদেরকে স্কিল পর্যায়ে ডেভেলপ করে। সব স্কিল সবসময় ওয়ার্ক করে না। আমার বাপ দাদার যে স্কিল ছিল, ওই স্কিল স্কিলটার জন্য কোনো ইনকাম করতে হবে পারবেন। সো ইউ নিড নিউ স্কিল। এইভাবে পৃথিবীতে পর্যায়ক্রমে যে সমস্ত প্রাণী চাহিদা অনুযায়ী তাদের স্কিল চেঞ্জ করতে পেরেছে, তারাই বেঁচে আছে এবং কিয়ামত পর্যন্ত। আর যারা চেঞ্জ করতে পারবে না, তারা হারিয়ে যাবে। এখন সিদ্ধান্ত নিতে হবে, আমাকে হারিয়ে যাবো নাকি আপনার কাছে থাকবো। হ্যাঁ, আমি একটা পর্যায়ে বেঁচে থাকবো না, মরে যাবো। আমার প্রজন্ম থাকে, তারপরে প্রজন্ম থাকে, তারপরে প্রজন্ম থাকে। এই জন্য মানুষও বেঁচে আছে, কারণ মানুষ হচ্ছে আশরাফুল মাখলুক। মানুষ অনেক বুদ্ধি জ্ঞান নিয়ে চলে এবং মানুষ এগুলো চেয়েছে। পিঁপড়ার মতো, পিঁপড়ার চেয়ে কম জ্ঞান আছে মানুষের, ইন সাম এক্সটেন্ট। তবে মানুষ ডমিনেট করে, এটা ঠিক। পিঁপড়ার কাছ থেকে অনেক শিখবার আছে আমাদের, কিন্তু পিঁপড়া আমাদের চেয়ে বড় না, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বড় করে পাঠিয়েছে। আমরা সবকিছু রাজত্ব করি, কারণ পৃথিবীর রাজত্ব হচ্ছে মানুষ। সবকিছু করায়ত্ত করেন মানুষকে। কেন? ওকে, বেঁচে থাকার জন্য ওষুধ বানাতে হবে। বেঁচে থাকার জন্য কি বানাতে হবে? ওষুধ বানাতে হবে। ওষুধ কারা বানাবে? ফার্মাসিস্ট। যারা ফার্মেসি লেখাপড়া করবে তারা ওষুধ বানাবে। সায়েন্টিস্ট, মেডিকেল সায়েন্টিস্ট, তারা ওষুধ বানাবে। স্ত্রী দরকার নেই নাকি? আপনি গেলে আটা ময়দা দিয়ে পাটায়া, পেনাশিয়া মহা ঔষধ, তাহলে আপনার মাথা ব্যথাতে শুরু করিয়ে পেট ব্যথা, তারপর হাত পা কাঁপা, প্রেম প্রীতি না পাওয়া, সব খালি খাবেন আর পরের দিন কামাই যাবে। পেনাশিয়া, তাহলে এই স্কিল তো দরকার নাই, তাই না? ওকে, তাহলে এটা জন্য ওয়ারফেয়ার, আপনি যুদ্ধ করে পৃথিবীতে যুদ্ধ ইতিহাস পুরাতন না নতুন? আরে পিঁপড়াও যুদ্ধ করে, বাঘে বাঘে যুদ্ধ করে, হরিণে যুদ্ধ করে। আর মানুষ তো সেই জন্ম থেকে যুদ্ধ করে শুরু করেছে, বুঝছে না? আপনি যুদ্ধ করবেন, এখন মনে করেন 1 বছর আগে যুদ্ধ, 50 বছর আগে যুদ্ধ। এখনকার যুদ্ধ একরকম হবে, এখন পারমাণবিক যুদ্ধ হবে, এখন মুখে কথা হবে না, এখন একটা মাইরে দেবে, একটু মাইরে দেবে, হ্যাঁ একটু মাইরে দেবে, পৃথিবী আস্তে 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 ধ্বংস হয়ে পড়ে মিশে যাবে। আর স্কিল সব কোন জায়গায় লাগে না, এরকম কোন জায়গায় দিলে আপনি বিয়ে শাদী করবে, তাহলে স্কিল লাগে, কারণ আপনি দরকার করতে হবে না, এটা স্কিল। আমার বউ থাকে না কিছুদিন পরে। Yes, it's not love. It's not matter of love. It's a matter of reality. Then, if you want to search food, খাদ্য সংগ্রহ, খাদ্য বানানো, খাদ্যে ভেজা, দাও তো দক্ষতা যোগ্যতা লাগে, স্কিল লাগে। খাদ্যে ভেজা, বাংলাদেশে মানুষ স্কিলে ভরপুর। হাউ টু ভেজা দা ফুড, ফুড অ্যাডাল্ট্রেশন বলা হয়, ফুড অ্যাডাল্ট্রেশন। হাউ টু অ্যাডাল্ট্রেট দা ফুড, এটা আমাদের ওস্তাদ। বাট এখানে তা বলছে না, এখানে বলছে তোমাকে জেনেটিক্যালি মডিফাইড, যেটা বলে জিএম ফুড, genetically modified food, or the foods which are very much essential for the human body, vitamin সমৃদ্ধ, with the vitamins, with the elements of vitamins, তাই না? সেগুলো ডেভেলপ করতে হবে আমাদের, নতুন নতুন ফুড তৈরি করতে হবে, ফুড ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে, জেনেটিক্যালি মডিফাইড ফুড তৈরি করতে হবে। আমাদের এগ্রিকালচার, তারা সিডস তৈরি করবে, নতুন নতুন ফ্রুটস তৈরি করবে, তাই না? আমরা যখন ছোটবেলায় ছিলাম, আমরা চাল পেতাম না, গম ছিল, গম খেতাম, রুটি খেতাম, চালের অভাবে। তখন বাবার সাথে লেগে যেত, ভাই ভাই কোনটা বললে যে কত রুটি খাওয়া যায়, মার সাথে কত রুটি খাওয়া যায়, আর গম খাওয়া যায়, চাল দেওয়া, ভাত দেওয়া, ভাত পাই চাল নাই, কারণ পেতার পরে কঠিন ছিল, আমদানার আর কিছু ছিল না।
হ্যাঁ, অল্প অল্প ধারণ কিছু কিছু বিক্রি করলে আর সংসারে চলতো না। আর এখন কত দাম হচ্ছে, ক্যান ইউ ইমাজিন? ডিউটি একটা স্কিম, ডিউটি স্কিম। হ্যাঁ, তারপরে টেক্সটাইল, ইউ নিড টেক্সটাইল। পরিধান করতে হবে তো, নাকি স্বাধীনতা? আরে বলে বুঝে যাবে, অসুবিধা কি? তোমারটা তোমার, আমারটা আমার, অসুবিধা থাকবো। তাহলে পশু বনে চলে যাও, সেখানে গাছপালা থাকে, গাছপালাকে ঢেকে থাকে, তারা গাছপালার মধ্যে শুরু করে যেত। শিয়াল কোথায়? শিয়াল কি এখানে গেটের সামনে দাঁড়ায় থাকে? তাহলে বন জঙ্গলে যাও না। মানুষ আবিষ্কার করেছে টেক্সটাইল, টেক্সটাইল চেঞ্জ করছে মানুষ, কমফোর্টেবল ড্রেস আবিষ্কার করছে, আনকমফোর্টেবল সরিয়ে দিচ্ছে। So that you need skill. Textile engineering করা, textile development, traditional textile development. Education without skill হবে নাকি? এই যে আমরা অডিও ভিডিও প্লে ওইটা কাজ করলাম, তারপরে না আমরা ভেঙে গেছি আর আমি জানি এইসব সব, আমি লাইফে সবসময় প্রস্তুত থাকি বিকল্প অল্টারনেটিভ ট্রাভেল আমি জানি, এবং আমি নিয়েও আসছিলাম এটা। তারপর দেখলাম যে না, বলছে যে না স্যার হয়ে যাবে, স্যার হয়ে যাবে, স্যার এই হইতে আধা ঘন্টা গেল, পরে আবার ওইটা ডাকিয়ে আমি চালু করি। মানে আমি সবসময় অল্টারনেটিভ কাজে দিয়ে ঘুরি, আমি জানি যে কিছু প্রবলেম আছে, টেকনোলজি অভিজ্ঞতা বলে। এডুকেশন উইদাউট স্কিল, ক্যান ইউ ইমাজিন? এডুকেশনের মধ্যে তো সব স্কিল, স্কিল মানে এডুকেশন উইদাউট স্কিল। এখানে একটা সার্টিফিকেট 4 বছর তুমি পড়াশোনা করবা, নো স্কিল, এটা কি কথা? তুমি কাগজের কি খুব প্রয়োজন? One paper will give you enough thing. That এই 4 বছর যদি লেখাপড়া করবা, সেখানে কি স্কিল আসবে? আমাদের কারিকুলাম সেখানে বলা আছে থিওরি স্কিল, 5টা 6টা 7টা তালিকা দেওয়া আছে, যে এখানে লেখাপড়া করে ছাত্ররা 4 বছর পরে এই স্কিলগুলো, কমিউনিকেশন স্কিলস, ইন্টারপার্সোনাল স্কিলস, অল সাবজেক্ট বেসড স্কিলস, প্রবলেম সলভিং স্কিলস, অ্যাপ্লিকেশন স্কিলস, বলে এই স্কিল অর্জন, তারপরে তোমার সার্টিফিকেট দেওয়া। এটা কিন্তু এক ধরনের স্কিল। গান গাওয়া, নাচা, আনন্দ দেওয়া, সবাই পারে নাকি? না। আমরা কত বড় বড় সঙ্গীতের পেজটা নিল, সামনে 10-12 জনের ছাত্র নেয়। আর এই যে এখন মমতাজ বেগম আসছে, আজকে রবীন্দ্রনাথ মমতাজ বেগম আসবে, তাহলে আমি কি টাকা দিতে পারতাম? আমার পুলিশের দাঁড়ানো লাগবে। স্কিল, এন্টারটেইনমেন্ট স্কিল, এটা একটা জগৎ। এই জগতেও যেতে পারে আমি, আমাদের আছে মিউজিক আছে, ফাইন্যান্স আছে। Knowledge is simply knowing, আমরা জানি, তাই না? শুধু আগে আলোচনা করেছি। Knowledge means simply knowing, যে আমি এটা জানি। Skills are capabilities to do something based on knowledge. পার্থক্য বুঝতে পেরেছেন? Knowledge হচ্ছে something you know, আর স্কিল হচ্ছে কি? Capabilities, abilities to do something based on the knowledge. So you cannot deny the knowledge. You need knowledge. Then you must have capabilities to do what? That is skills. And finally, attitudes and values. That is justice. That is equity. So, তোমার স্কিলের মধ্যে কি থাকবে? Justice. Justice মানে কি? ন্যায় বিচার। ন্যায় বিচার মানে অত্যাচার। এটা ন্যায় বিচার মানে অত্যাচার। এখানে ন্যায় বিচার। ন্যায় বিচার অর্থ সঠিক বিচার, সঠিক না। আমি সঠিক কাজটা করি, ওটাই ন্যায় বিচার। আমার ক্লাস নেওয়ার কথা 1 ঘন্টা, আমি 30 মিনিট চলে গেলাম, দ্যাট ইজ অবিচার। আমি ছাত্রদের মূল্যায়ন করব উইথ ইম্পার্শিয়ালিটি, আমি কাউকে পার্শিয়ালিটি করলাম, দ্যাট ইজ অন্যায়, অবিচার। তো আমার স্কিলের মধ্যে অবশ্যই যার যেটা প্রাপ্য, যার যেটা কর্তব্য, যেটা করণীয়, যেটা আইন কানুন নীতি নৈতিকতা সমর্থনীয়, সেটাই করতে হবে, দ্যাট ইজ জাস্টিস। অ্যান্ড ইকুইটি, ইকুইটি মিনস তিনজন আছে, আমি যে কথাগুলো বলতেছি ও কুইক ধরতে পেরেছে, কুইক করতে পেরেছে। ও বলছে জিজ্ঞেস করছে, আচ্ছা বলো দেখি তার স্কিলের সাথে নলেজের পার্থক্য কি? স্যার নলেজ স্কিল মানে বলতে পারছি, তার মানে দুজনের ক্যাপাবিলিটি এক না।
দুজনের ক্যাপাবিলিটি এক না, তাই ওর জন্য কি করতে হবে? ওর জন্য আমার আলাদা ট্রিটমেন্ট দিতে হবে, ওকে আলাদা করে দিতে হবে। পাড়া স্টুডেন্ট আর না পাড়া স্টুডেন্ট আলাদা করতে হবে, আলাদা করে ওরা আলাদা বেশি করে দিতে হবে, ওটা ডোজ বেশি দিতে হবে। এটা মানে দিস ইজ ইকুইটি, দিস ইজ ইকুইটি। ইকুয়াল ডোজ দিলে হবে না, এবং ডাক্তাররা কোনোদিন ইকুয়াল ডোজ দেয় না। পরপর রোগী যাবে, একই রোগের রোগী ভিন্ন ভিন্ন ওষুধ, ভিন্ন ভিন্ন ডোজ। কেন?